ভোটের পরেই বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। প্রায় 7 কেজি 900 গ্রাম ব্রাউন সুগার সহ 32 লক্ষ টাকা ভারতীয় নোট উদ্ধার করল গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। ঘটনায় সমীর শেখ নামে একজনকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বামনটোলা এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ ধৃত সমীর শেখকে গ্রেফতার করে। তল্লাশি চালালে তার কাছ থেকে পুলিশ উদ্ধার করে 7 কেজি 900 গ্রাম ব্রাউন সুগার, একটি টাকা গোনার মেশিন এবং 32 লক্ষ টাকার ভারতীয় নোট। তবে এই সমস্ত কোথায় এবং ধৃত সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। প্রায় 7 কেজি 900 গ্রাম ব্রাউন সুগার সহ 32 লক্ষ টাকা ভারতীয় নোট উদ্ধার করলো গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। ঘটনায় সমীর শেখ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে সমীর শেখের সঙ্গে এই সমস্ত সামগ্রী কোথা থেকে এলো এবং তার সাথে আর কে কে জড়িত রয়েছে সে সমস্ত কিছু নিয়ে এখনো তদন্ত অব্যাহত রেখেছে গোলাপগঞ্জ থানার পুলিশ। প্রায় 8 কেজি ব্রাউন সুগার বাজেয়াপ্ত করতে সক্ষম হলো মালদা জেলার পুলিশ। যেমনটা এই মুহূর্তে সূত্র মতে জানা যাচ্ছে, প্রায় 7 কেজি 900 গ্রাম ব্রাউন সুগার সহ 32 লক্ষ টাকা ভারতীয় নোট উদ্ধার করলো গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। ঘটনায় সমীর শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বামনটোলা এলাকায় হানা দেয়। আর সেখানে হানা দিয়েই পুলিশ ধৃত সমীর শেখকে গ্রেফতার করে। তার কাছে তল্লাশি চালালে তার কাছ থেকে পুলিশ উদ্ধার করে 7 কেজি 900 গ্রাম ব্রাউন সুগার, একটি টাকা গোনার মেশিন এবং 32 লক্ষ টাকার ভারতীয় নোট। তবে এই সমস্ত সামগ্রী কোথা থেকে এলো এবং ধৃতের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে গোলাপগঞ্জ থানার পুলিশ। এদিকে ভোটের পরপরই বিপুল সাফল্য মালদা জেলা পুলিশের ঝুলিতে। এই মুহূর্তে সূত্রের খবর, সেই সাফল্য অনুযায়ী যেমনটা জানতে পারা যাচ্ছে, প্রায় 7 কেজি 900 গ্রাম ব্রাউন সুগার সহ 32 লক্ষ টাকা ভারতীয় নোট উদ্ধার করলো গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রুহুলের কাছ থেকে। রুহুল, গোটা ঘটনার বিষয়ে আরো একবার জানবো। কিন্তু বড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। মালদা জেলা পুলিশের সূত্রে যেটা জানতে পেরেছি, 7 কেজি 900 গ্রাম ব্রাউন সুগার সহ 32 লক্ষ টাকা ভারতীয় নোট উদ্ধার করেছেন তারা। এবং গোপালগঞ্জ পুলিশ ফাঁড়ির আন্ডারে এটি পড়ে, মালদা জেলারই একটি ফাঁড়ি। সেখানেই কিন্তু ঘটনা কিন্তু চক্রে সমীর শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে খবরের মারফত কিন্তু পুলিশ কিন্তু তল্লাশি অভিযান চালায় এবং তার কাছ থেকে কিন্তু যেটা যেমনটা বললাম, 7 কেজি 900 গ্রাম ব্রাউন সুগার, কিন্তু 32 লক্ষ টাকা কিন্তু ভারতীয় জাল নোট, যেটাকে এতদিন কিন্তু জাল নোটের কিন্তু মালদা জেলায় কোনো আদান প্রদান ছিল না। হঠাৎ করে এই ভোটের মরশুমে 32 লক্ষ টাকা জাল নোট সবাই কিন্তু রীতিমতো কিন্তু ভাবতে বাধ্য করেছে তদন্তকারী সংস্থাকে এবং পুলিশকে, যে কিভাবে এই 32 লক্ষ টাকার ভারতীয় জাল নোট কিন্তু এই মালদা জেলার গোলাপগঞ্জ এলাকায় আসলো। এবং এই বিষয় নিয়ে কিন্তু জেলা পুলিশ সুপারের কাছে কিন্তু আমরা জানতে চেয়েছিলাম এবং তিনি জানিয়েছে গোটা ঘটনার কিন্তু তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ গোটা ঘটনা তদন্ত করে পরবর্তীতে গোটা ঘটনার কিন্তু কিভাবে ঘটলো এবং কি করে তার কাছে টাকা আসলো এবং এই যে ব্রাউন সুগার সে কোথা থেকে নিয়ে আসলো সেগুলো কিন্তু পুলিশ তদন্ত করে দেখবে। দিশা, একেবারে ধন্যবাদ রুহুল।
প্রায় 7 কেজি 900 গ্রাম ব্রাউন সুগার সহ 32 লক্ষ টাকা ভারতীয় নোট উদ্ধার করল গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। ঘটনায় সমীর শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বামনটোলা এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ ধৃত সমীর শেখকে গ্রেফতার করে। তল্লাশি চালালে তার কাছ থেকে পুলিশ উদ্ধার করে 7 কেজি 900 গ্রাম ব্রাউন সুগার, একটি টাকা গোনার মেশিন এবং 32 লক্ষ টাকার ভারতীয় নোট। তবে এই সমস্ত সামগ্রী কোথা থেকে এসেছে এবং ধৃতের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।